ফেসবুকে আমরা যদি রিচ, ফলোয়ার এবং ভিউজ বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত এই 4টি কাজ করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই এই 4টি কাজ কি। নম্বর 1, আমাদের ফেসবুকে রিচ, ফলোয়ার এবং ভিউজ যদি আমরা বেশি করে পেতে চাই তাহলে কিন্তু আমাদের রিলস ভিডিও আপলোড করতে হবে। কারণ লং ভিডিওর তুলনায় আমাদের ফেসবুক অ্যালগরিদমে রিলস ভিডিও কিন্তু বেশি পরিমাণে রিচ দিয়ে দিচ্ছে এবং আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে রিচ এবং ফলোয়ার বাড়াতে গেলে কিন্তু রিলস ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। ফেসবুকের অ্যালগরিদম কি বলছে আমাদেরকে? ফেসবুকের অ্যালগরিদম বলছে যে আমাদের প্রতিনিয়ত অন্ততপক্ষে একটি করে আমাদের রিলস কিন্তু আপলোড করতে হবে। তো অবশ্যই আমরা কি করব, দিনে একটি করে কিন্তু প্রতিনিয়ত রিলস আপলোড করেই যাব। তাহলে আমাদের রিচ বাড়বে এবং কি ফলোয়ার বাড়বে এবং ভিউজ বাড়বে। তাহলে ভিউজ বাড়লেই কিন্তু আমাদের রিচ এবং ফলোয়ার বেড়ে যাবে। নম্বর 2, এঙ্গেজমেন্ট। অনেকে বলে যে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাও, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তাহলে এটি তিনি কিসের জন্য বলেন এবং কেন বলেন? আমরা যদি তাকে কমেন্টে আবার উল্টা রিপ্লাই দিই তাহলে কিন্তু তার সঙ্গে আমার একটি আদান প্রদানের একটা বিষয় চলছে। তো এই যে আদান প্রদান আমাদের মধ্যে যে হচ্ছে, এটিতেই কিন্তু আমাদের ফেসবুকের যে অ্যালগরিদম আছে সেখান থেকে আমাদের কিন্তু কি বাড়ছে, রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিচ্ছে। অতএব আমাদের কিন্তু তাহলে কি করতে হবে, একে অপরকে কমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। তাহলে এটা বুঝতে পারছেন দ্বিতীয় স্টেপটি। নম্বর 3, অর্থাৎ লেভেল 3। তো আমাদের ভিডিওতে যদি বেশি পরিমাণে রিচ এবং ভিউজ আনতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই নতুন টপিক এবং কি ভাইরাল টপিক নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে। যদি আমরা ভাইরাল টপিক নিয়ে ভিডিও না বানাই, এমনিতেই নর্মাল ভিডিও আমরা ছাড়তে থাকি, তাহলে কিন্তু সহজেই আমাদের ভিডিও ভাইরাল হবে না বা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আমাদের কি কাজ করতে হবে, যে আমাদেরকে কিন্তু অবশ্যই ভাইরাল টপিক নিয়ে ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে। তো 3 লেভেলটি আমাদের শেষ হল। এবার চতুর্থ লেভেল 4। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অপশন, কি আমাদের টাইম সম্পর্কে। তো আমরা যে ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড দিই, তো সেই ভিডিওগুলো আমাদের যে অডিয়েন্স আছে কোন সময় সেই ভিডিওটি বেশি পরিমাণে আমাদের ভিউজ আসতেছে, তো সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্য দিতে হবে যে আমাদের ভিডিওটি কোন সময় কোন লেভেলে র্যাঙ্ক করছে, অর্থাৎ কি ভিউজের পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে আমাদের ভিডিও যদি মনে করো আমাদের যে অডিয়েন্স আছে তারা যদি 7টার থেকে 9টা অবধি বেশি পরিমাণে দেখতেছে আমার ভিডিওগুলো, তাহলে কিন্তু আমার 7টার সময় সেই ভিডিওটি আপলোড দিতে হবে। অন্যথা যদি আমি অন্য সময়ে আপলোড দিই তাহলে কিন্তু সেই আমরা ভিউজটি পাবো না। তো আশা করি বোঝাতে পারলাম এই বিষয়গুলি, এই 4টি স্টেপ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং কি করবে, শেয়ার